কেন আজকে প্রভুপাদকে নিয়েই আমরা চর্চা করব। তো শ্রীপাদ চৈতন্য প্রভুকে আমি বেশ আসলে অনেক দূরে করার জন্য জানাবো। যদি প্রভুর নাম আমি এই মাঝখানে কীর্তন গাইলাম, অপরাধ ক্ষমা করবেন প্রভু। আপনি আসুন। কানে যাওয়া লাগে। হরে কৃষ্ণ। গ্রন্থ কই? গ্রন্থ হরে কৃষ্ণ। আজকে আনন্দের দিন। প্রভু এতক্ষণ যে ভজনটা গাইলেন, এটা গুরু মহারাজ তার গুরুকে সমৃদ্ধ করার জন্য প্রভুপাদের মহিমা কীর্তন করেছেন। তিনি তার অনুভূতি, মনের ভাব এবং ভক্তি দিয়ে এই মহিমা কীর্তনটা করেছেন। খুব মারাত্মক। এটা বোঝা যায় যে আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। উনি একজন বিদেশী, কিন্তু তার অনুভূতিটা সম্পূর্ণ গৌরী অনুভূতি, বাংলার অনুভূতি। তো আজকে আমাদের আনন্দের দিন এই জন্যেই যে প্রভুপাদ যদি না আসতো তবে কি হইতো? এই জীবন বাহিত কিসে? আমাদের এই যে কলিহত জীব, আমরা স্মৃতি বিভ্রম, অন্নাহারী, অল্প আয়ু, অল্প মেধা সম্পন্ন, আমাদের কি হতো? তো আজকে আমরা যারা এই প্রভুপাদের এই তরিতে, এই নৌকায় যারা উঠতে পেরেছি কোনো না কোনোভাবে, কেউ হয়তো নৌকার মাঝখানে উঠেছেন, কেউ কিনারায়, কেউ গলির মধ্যে, কেউ বা নৌকার রশিটা ধরতে পেরেছি। যারা যে অবস্থায় থাকি না কেন, আমরা আসলে আমাদের জীবন ধন্য। আমরা এই সূক্ষ্ম বিষয়টা জানি না। তো সে বিষয়ে যে আমাদের যে জ্ঞানভাণ্ডার, আমাদের জ্ঞানের যে পরিধিটা খুব সূক্ষ্ম, খুব অল্প। তো কলিযুগে শ্রীমান মহাপ্রভু নামের মহিমা দিয়ে সব কিছু পরিহার, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া এই নামকে সমৃদ্ধ করেছেন। আমাদের বেশি কিছু চিন্তা করার প্রয়োজন নেই, ভাবার দরকার নেই, পাণ্ডিত্যের প্রয়োজন নেই। আমরা পণ্ডিত হতে চাই না। আমাদের চেতনা থাকবে আমরা ভাগবতের সেবা কীভাবে করছি। কোনো না কোনোভাবে ভাগবতের সেবা করতে পারলেই আমরা ভগবত ধামে যাব। ভাগবত এবং ভগবত দুটো ভিন্ন জিনিস। যেমন বলে শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ, ভাগবত দুই ধরনের হয়। এটা গ্রন্থে আছে, মনীষীরা লিখেছেন, শ্রীল ব্যাসদেব প্রণীত। আর হলো ভগবত। ভগবত হলেন স্বয়ং ভগবান। ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমৎ শব্দের অর্থ শ্রী, মৎ শব্দের অর্থ শ্রী, সৌন্দর্য।
শ্রীমদ্ ভগবত গীতা। তো এই ভগবত হলো ভগবান স্বয়ং। জয় শ্রী রাধা গিরিধারী কি, জগন্নাথ বলদেব সুধা মহারানী কি, সমস্ত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। তোমরা যে ভাগ্যবান যারা আজকে এখানে মথুরা বাস করেছেন, ভক্তির ৬৪ অঙ্গের পঞ্চম অঙ্গের একটা অঙ্গ মথুরা বাস, অবশ্যই ভাগ্যবান। তো এখানে থেকে আমরা যে পরিবেশে কাল কাটাচ্ছি, কালকের থেকে যে আমাদের সময়টা যাচ্ছে, এর আনন্দ কীরকম? অপ্রাকৃত আনন্দ। হ্যাঁ, এখনো চিন্তা নাই। হ্যাঁ, কার গরুই কার ধান খাইলো এটা চিন্তা নাই। হ্যাঁ, কার পকেটে টাকা হারাইলো চিন্তা নাই, কার বাড়িতে ডাকাতি হলো, চুরি হলো, কোনো চিন্তা নাই। হ্যাঁ, আমরা ভগবানের ধামে আছি, গুরু মহারাজের কৃপায় আছি, সাধুসঙ্গের মধ্যে আছি। কাজেই একটা অপ্রাকৃত আনন্দ। এই আনন্দের উৎস হলো ছিল প্রভুপাদ। প্রভুপাদ না হলে আজকে আমরা এই প্রতিষ্ঠান পেতাম না। কারণ প্রভুপাদ না হলে গুরু মহারাজ আসতেন না, আর গুরু মহারাজ না হলে আমরা এরকম ধাম আমরা পেতাম না। তো অপ্রাকৃত জগতের যে সন্ধান, সে সন্ধান মনীষীরা দিয়েছেন। তৎপরবর্তীতে ভগবানের যে পার্শ্বদরা, একান্ত পার্শ্বদ যারা ছিল, প্রভুপাদ ভগবানের একান্ত পার্শ্বদ। এটা শ্রীমান মহাপ্রভু তার যে দশায় বলে গেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র হইবে প্রচার মোর নাম। তবে ভগবানের নাম, ভগবান নিজেই বলেছেন প্রচার মোর নাম। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মহিমা অন্যরকম। এটা আমরা যারা জড় অবস্থায় আছি, আমরা এই নামের মহিমাটা বুঝতে পারবো না। কিন্তু যারা এই নামকে সিঞ্চন করতে করতে জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে পাবে। তা যারা এই নামকে সিদ্ধ করেছেন, নামের যে প্রকৃত রস আস্বাদন করতে পেরেছেন মহান মহান মহাজনেরা, তো তারা, কারণ এই নামটা শুধু আমাদের এই কয়দিনের জন্য নয়, যে জন্ম থেকে মৃত্যু এই কয়দিনের জন্য নয়, জন্মান্তরে। হ্যাঁ, তো যারা এই নামটাকে ধরতে পেরেছেন, আমরা যেভাবে ধরতে পেরেছি, বুঝতে পেরেছি, বা না বুঝেই যারা ধরতে পেরেছি, হ্যাঁ, তারাও এর উপরে অবগাহন করছে। আজ বা কাল বা শতবর্ষ পরে হলেও এই নামের যে প্রকৃত সত্তা, এটাও পরিস্ফুটিত হবে। হলে পরে আমরা আমাদের যে ডেস্টিনেশনটা হলো, আমাদের শেষ গাড়িটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা যদি ঢাকা যাই, তাহলে লালমনিরহাটের গাড়িটা একবারে কমলাপুরে গিয়ে দাঁড়ায়। এটা ডেস্টিনেশন। আমাদের ডেস্টিনেশন হলো ঢাকা, কমলাপুর। এরকম আমাদের ডেস্টিনেশনটা হলো একবারে শেষ ঠিকানা হলো ভগবত ধাম। হ্যাঁ, এটা হলো গোলক বৃন্দাবন, চিন্ময় জগতের কথা। সেখানে শুধু সৎ, চিত এবং আনন্দময় পরিবেশ। সেই পরিবেশের সন্ধান প্রভুপাদ দিয়েছেন তার গ্রন্থের মাধ্যমে। হ্যাঁ, আমরা দেখেছি যে ইসকন আসার আগে আমাদের সমাজে কত বিশৃঙ্খলা ছিল, কত রকমের গুরু, কত রকমের সম্প্রদায়, কত রকমের ধ্যান ধারণা। হ্যাঁ, আমরা কুলে উঠতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই আসলে কি জিনিস। তাই যে মহাপ্রভুর যে কৃপা, এটা আমাদের বাংলাদেশ বা ভারতবর্ষে যতটুকু, এর চেয়ে
শত শত গুণে এটা বিস্তার লাভ করছে বিদেশে। বিদেশিরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, তারা সংস্কৃত শব্দ, বাংলা শব্দ তারা শেখার জন্য ভারতবর্ষে আসছে। শিখে গিয়ে তারা তাদের দেশের থেকে মহাজন হয়ে আবার এই ভারতবর্ষে তারা প্রচার করছে। এটা চিন্তা করা যায়? তা আমাদেরই ধন, জন্মগতভাবে প্রাপ্ত ধন, এটার আমরা কদর জানি না। এটা কদর জানে যারা রসিকজন, যারা এই নামের রস আস্বাদন করতে পেরেছেন, নামের গতিটা সংসারণ করতে পেরেছেন। বিদেশে হলেও তারা এসে, আমাদের সমাজে এরকম বলে যে ইসকনের সাধুরা বিদেশি আর খ্রিস্টান। আমরা অহংকারে পচে গেছি। যেহেতু নিজেকে আমরা চিনি না, নিজেকে জানি না, অপরকে কিভাবে জানা যাবে? এই শুদ্ধ আত্মা পৃথিবীর যে কোনো প্রান্তে, পাহাড়ে, পর্বতে, সাগরে, যে কোথাও থাকে, এ সম্পর্কে আমাদের নলেজ নাই, জ্ঞান নাই, শুদ্ধ চেতনা নাই। না থাকার কারণে আমরা আমাদের সীমারেখার মধ্যে যতটুকু চিন্তা চেতনা, সেটুকুর মধ্যে আমরা কথা বলি, ওইভাবে চলি, ওইভাবে জীবন পার হয়ে যায়। তো প্রভুপাদ যে স্ট্রাগল করেছেন বৃদ্ধ বয়সে এসে, 70 বছর বয়সে এসে, আজকে আমার অনুভূতি হয় এরকম, আমি ব্যক্তিগত, আমার বয়স কিন্তু আমার 70+, অ্যাকচুয়ালি বয়স কিন্তু 70+। এখনই মরিচের এখনই উঠতে পারি না। কালকে উপবাস ছিলাম, পরে শরীর কাঁপতেছিল। তারপরে বিনয় প্রভুর ওখানে গিয়ে একটু কলা টলা খেয়ে, পরে মানে ডায়াবেটিসের শরীর তো এই বয়সে প্রভুপাদ কি করেছেন, কিভাবে তিনি বিদেশে গেলেন, কিভাবে তাদেরকে বায়াস করলেন, কিভাবে সেখানে হরিনাম প্রচার করলেন, কল্পনাতীত। এবং এই 12 বছরে প্রভুপাদ 14 বার পৃথিবী ভ্রমণ করেছেন। হ্যাঁ, 108টা মন্দির করেছেন, সে অতুলনীয় মন। ওই মন্দিরের দৃশ্য অন্যরকম। ভারতবর্ষে আমরা এরকম মন্দির করতে পারি না, বাংলাদেশে তো নাই। কিরে বাবা? এবং তিনি গ্রন্থ লিখেছেন, এই যে ভাগবত লিখেছেন, শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত, যেগুলো লিখেছেন, 60টারও বেশি মানে ধরনের গ্রন্থ লিখেছেন। কিন্তু এই জীবের জন্য কিভাবে লিখেছেন সম্ভব? যে গ্রন্থ লিখেছেন আমরা কয়েক জন্ম পরে শেষ করতে পারবো না। যদি উনি যেটা লিখেছেন, এই কৌশলটাকে ধরতে গেলে আমাদের কয়েক জন্ম লাগবে। আমরা ভাগবত পড়তেছি না, যারা ভাগবত পড়তেছেন দেখবেন একটা অধ্যায় শেষ করতে কত সময় লাগে এবং বুঝতে কত সময় লাগে। উনি লিখেছেন নিখুঁতভাবে, এত নিখুঁতভাবে লিখেছেন, কেউ আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তার ত্রুটি বের করতে পারেনি। তাহলে এই বস্তু যে প্রভুপাদ যে জগতে এসে এই মহান কার্যটা যে সম্পাদন করেছেন, এটা একমাত্র ভগবানের বিশেষ কৃপা ছাড়া সম্ভব না। তো সেরকমই যারা শুদ্ধ ভক্ত, পরম ভাগবত, তারা জগতে এসে জীবের কল্যাণের জন্য আপ্রাণ চেষ্টা করছে, জীবকে উদ্ধার করার জন্য। কারণ তারা সেই দিশা, সেই দায়ভারটা জানে যে বদ্ধজীবের কি দশা। আমরা এই
জলের মধ্যে থেকে মাছে যেমন বুঝতে পারে না, হ্যাঁ, তার যেটা জলের, আমরা বায়ুর মধ্যে থেকে আমরা বুঝতে পারি না আমরা বায়ুর সাগরে আছি, আমরা কিন্তু বুঝতে পারি না। বায়ুর স্তরের ঊর্ধ্বে যখন আমরা চলে যাব তখন আমাদের বুঝতে পারবো যে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণ আমরা বায়ুর সাগরে আছি। সেরকমই আমরা যে মায়ার মধ্যে আছি, মায়াটা কিভাবে আমাদের কাজ করছে, কিভাবে আমাকে ভ্রান্ত করছে, কিভাবে আমরা মায়াবদ্ধ হয়ে মায়ার দাসত্ব করছি, এটা আমরা বুঝতে পারছি না। প্রতিক্ষণে এটা কিভাবে একবারে কচুরিপানার মতো লেগে আছে। একটা পুকুরে যেমন কচুরিপানা থাকলে একটু ফাঁক করলে একটু পরে আবার সেটা ঢেকে যায়, এই মায়াটা আমাদেরকে জাপটিয়ে ধরেছে এইভাবে। তো এখন আমরা যারা এখানে আছি সাধু সঙ্গের মধ্যে, এখানে মায়া আছে? এখানে কিন্তু মায়া নাই। সবার চিন্তা একটাই, কি চিন্তা? গিরিধারী, হ্যাঁ, ভগবান চিন্তা। তো এরা এই চিন্তাটা, এই চেতনাটা, এই পরিবেশটা তৈরি করার জন্যেই শিল প্রভুপাদ যে আপ্রাণ চেষ্টা করেছেন। সেই জন্যে প্রভুপাদের মাধ্যমে আজকে যারা মহান মহান বৈষ্ণবরা সারা পৃথিবীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে যে হরিনাম প্রচার করছেন, হ্যাঁ, কল্পনাই করা যায় না। তো আমরা প্রভুপাদের মহিমা গুণকীর্তন করে শেষ করতে পারবো না। আমি একটা বই, কি নাম না প্রভু, স্বরূপ কি লিখেছেন, স্বরূপকে ভক্তিচরণ মহারাজ এটাকে বাংলা অনুবাদ করেছেন। প্রভুপাদ, বইটার নামেই আছে প্রভুপাদ, করবেন, হ্যাঁ, সৎস্বরূপ দাস। সৎস্বরূপ দাস লিখেছেন, তিনি ইংলিশে লিখেছেন, এটা বঙ্গানুবাদ করেছেন আমাদের গুরু মহারাজ, ভক্তিচার গুরু মহারাজ। তো এই বইটা পড়বেন, খুব সুন্দরভাবে প্রভুপাদের জীবনীটা উপস্থাপন করেছেন পুঙ্খানুপুঙ্খভাবে। আমরা এটা পড়ছি, আমরা একটা জপ ক্লাসে প্রত্যেক দিন সকাল 8টায় শুরু হয়, আমরা এটা পড়ি। তো দেখা যাচ্ছে এত রসবোধ, প্রভুপাদের জীবনটা এত মহিমাময়, হ্যাঁ, এই খালি সংক্ষিপ্তভাবে এটা বোঝানো মুশকিল। প্রভুপাদ ওটা পড়লে বোঝা যাবে, যারা এই মানে একটু সাধন পথে গিয়া, হ্যাঁ, কিছুটা সিদ্ধি লাভ করে অলৌকিক ঘটনার মাধ্যমে অনেকে গুরু হয়ে গেছে, গুরু থেকে অনেকে ভগবান সেরে গেছে, আছে এরকম আছে না আমাদের? তো প্রভুপাদের বইটা পড়লে দেখা যায় প্রভুপাদ যে কত কত বড় বড় ভগবান হতে পারতেন, হ্যাঁ। এটা যারা পড়লে বুঝতে পারে যে ভগবানের পর্যায়ে চলে গেছে, হ্যাঁ। কিন্তু শুদ্ধ ভক্ত যারা, তারা কখনো নিজেকে ওইভাবে, হ্যাঁ, অলিক প্রকাশ করেন না, যার কোনো ভিত্তি নাই। তা যাক, আজকে প্রভুপাদের সেই শুভ জন্মবার্ষিকী, 128 বছর, প্রভু 128 বছর। আমাদের অনেকেরই বয়স আছে 70-80 বছর, হ্যাঁ, প্রভুপাদের বয়স 28 বছর, 128 বছর। আমাদের গুরু মহারাজ বয়স কত? কত? 75-76, হ্যাঁ, 75 হয়ে গেল, 76। তো গুরু মহারাজ যদি সুস্থ থাকতেন, উনি সুস্থ থাকবেন না, কারণ ওনার যে লীলাটা, উনি বর্তমান যে অবস্থায় আছেন, সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস তার চলছে এবং সবসময়ই উনি প্রচার করছেন। ডায়ালিসিস চলছে, এদিক দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছেন কি করতে হবে, কোথায় কোন সিদ্ধান্ত দিতে হবে, কোথায় কি সমস্যা হচ্ছে দিচ্ছেন, হ্যাঁ, নিত্যবাস্য। তার যে রোগটা, উনি এটা রোগ মনে করে না। কেউ যদি বলে যে মহারাজ আপনি তো অসুস্থ, বা আমি অসুস্থ না, অসুস্থ তোমরা, হ্যাঁ। যে কৃষ্ণ ভাবনাময় থাকে তারা আবার অসুস্থ থাকে, হ্যাঁ, নিত্য বস্তু। এখানে এখন আছে, কিছুদিন পর আর একখানে চলে যাবে, নিত্য বস্তু। কিন্তু এই ভাবটা তো আমাদের নাই, কারণ আমরা তো মায়াবদ্ধ জীব, হ্যাঁ। সংসার, দ্বারাপুত্র পরিবার, এই যে সংসার, আমাদের সংসার, সার মানে কি? আসল নাকি, হ্যাঁ। তার মধ্যে সং লাগানো হয়েছে। সং মানে কি? এই দেখেন না, কত রাস্তায় দেখা যায় যে মাথায় একটা লম্বা টুপি দিয়ে
চানাচুর বেছে না, হ্যাঁ, পায়ে ঘুঙ্গুর দিয়ে নাচতে নাচতে যায়, ওটার বলে সং। তার মানে নিজের যে রূপটা, সেই রূপটা ঢেকে রেখেছে, ঢেকে সং সেজেছে আর কি। সং মানে নকল, ওটা তার আসল রূপ না। তা আমরা সেই সারবস্তুতে সং লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, নকল। হ্যাঁ, এর নাম হলো সংসার। তা সেটা আমরা নিয়ে আসি, আসলকে ঢেকে রেখে, হ্যাঁ, সং দিয়ে এটা রঙিন করেছি, ওই রংটার মধ্যে আমরা আছি। হ্যাঁ, কি জিনিস সেটা? হ্যাঁ, সেটা হলো ধন দৌলত দ্বারা পুত্র পরিবার আত্মীয় স্বজন, এটা নিয়ে আমরা আছি। হ্যাঁ, নকল নিয়ে আসি। তো এটা যারা বুঝতে পেরেছেন, যারা চালাক, যে যেমন কৃষ্ণ ভজে সবার চতুর, কৃষ্ণ ভক্তরা এই চালাকিটা ভগবানের বুঝতে পেরেছে যে আমরা এই সঙ্গের মধ্যে আছি। হ্যাঁ, সার বস্তুটাকে বের করতে হবে, অর্থাৎ সংসার। তো সংসার সংসার করে বেঁচে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। জঞ্জাল হবে। এই যে অনেকে এরকম নাতিপুতি আবার চিন্তা করে যদি আর কিছুদিন বাঁচতাম তাহলে নাতির ঘরের সন্তান যারা পুতি হয়, হ্যাঁ, তাদের একটু ভালোবাসা আছে না, দেখে যেতে পারতাম চোখে, হ্যাঁ, তাহলে বোধহয় জীবন সার্থক হইতো। তা তো না, দেখে যেতে যে মনোবাসনাটা, এই জন্য তার মৃত্যু হলে আবার সে টিকটিকি হয়ে দেখবে, আবার জন্ম হবে, দেখবে সে ওই সুখ। নাতিপুতিরা কি এই সংসারে কি জঞ্জালে আছে, এই সুখ সে ভোগ করবে ওই পুতি হয়ে। অনেকের ধন অনেক সম্পদ আছে, হ্যাঁ, সে ছেড়ে যেতে চায় না, কেউ ছেড়ে যেতে চায়, আরো চাই, আরো চাই, আরো চাই। তো এই ধনের রক্ষা করার জন্য সে সর্প হয়ে জন্মগ্রহণ করবে এই জগতে। তা আমাদের যে বংশ, বংশ বলে না, এই বংশ থেকে পরিত্রাণ পাওয়া কিন্তু খুব কঠিন বিষয়। আমরা এই বংশে